যতক্ষণ শান্তি সম্প্রীতি না থাকবে ততক্ষণ সমৃদ্ধি সম্ভব নয়। এখন থেকে ত্রিপুরাকে সন্ত্রাস মুক্ত রাজ্য বলা যায়। মঙ্গলবার এনএলএফটি এবং এটিটিএফ আত্মসমর্পণ অনুষ্ঠান থেকে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত 4 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এক ত্রিপাক্ষিক শান্তি চুক্তি। সে চুক্তি মেনে এনএলএফটি ও এটিটিএফ এর 584 জন সদস্য অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করলেন মঙ্গলবার। অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্বাভাবিক জীবনে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলের জন্য 12টি চুক্তি করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে 3টি চুক্তি ত্রিপুরার জন্য। এসব চুক্তি মেনে প্রায় 10,000 যুবক স্বাভাবিক জীবনে ফিরেছে। মুখ্যমন্ত্রী বলেন, শান্তি সম্প্রীতি ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়। মনে রাখতে হবে, হিংসা এবং উগ্রপন্থা নিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়। মঙ্গলবার এনএলএফটি এবং এটিটিএফ এর সদস্যরা আত্মসমর্পণ করায় ত্রিপুরাকে সন্ত্রাস মুক্ত বলা যায়। আমরা জানি যতক্ষণ শান্তি সম্প্রীতি এবং এখানে ট্রান্সপারেন্সি না থাকবে তখনই আমাদের সমৃদ্ধি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে, তার মধ্যে 3টি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে। আপনারা সবাই জানেন এর উপরে প্রায় 10,000 যারা অপরাধীর সাথে যুক্ত ছিল তারা অস্ত্রত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা এখন পর্যন্ত